হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যেহেতু ঈদের ছুটি পেয়েছি, তাই আমার পিচ্ছি সেলিব্রিটিগুলোদের নিয়ে আজকে ঘুরতে বেরোবো। সো আমার সাথে যারা যারা আছে আমি আপনাদেরকে দেখাই। আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের সামনে। যেহেতু ঈদ ছিল, তাই এখানে গাড়ি এবং মানুষের একটা উপচে পড়া ভিড় ছিল। আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবেন। আমার প্রিয় অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যেহেতু সিলেট মানেই চায়ের দেশ এবং এই চায়ের দেশের মধ্যেই বিরাজ করছে আমাদের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম, তাই এরকম মনোরম পরিবেশে ঈদ কাটানোর আনন্দটা অনেক। তাই বেশিরভাগ মানুষই এইখানে এসেছে ঈদ কাটানোর জন্য। আর এই লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম পর্যটন কেন্দ্র হয়ে উঠায় এই পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকানপাট, খেলার সামগ্রী এবং বিভিন্ন বিনোদনের স্তর। এখন আমরা যাচ্ছি চা বাগানের ভিতরে। দেখুন, এই চা বাগানের ভিতরেও কিন্তু মানুষের কোলাহলের শেষ নেই। তোমরা খেলতানি? এখানে খেলাধুলারও আয়োজন ছিল। এই যে কলসের মধ্যে যদি বল ঢুকানো যায় তাহলে পুরস্কার মিলবে। তো আমি আমার পিচ্চিদের বলেছিলাম এই খেলাটা খেলার জন্য। প্রথমে তারা রাজি হয়নি, পরে তারা রাজি হয়ে খেলেছিল, কিন্তু তারা কেউই পারেনি কলসের মধ্যে বল ঢুকাতে। আমিও ট্রাই করেছিলাম, আমার প্রথমবার হয়নি, কিন্তু দ্বিতীয়বার ট্রাই করার ফলে আমার একটি বল কলসের মধ্যে গিয়ে ঢুকে এবং আমি পুরস্কার জিতে নিয়েছিলাম। এই পিচ্চিগুলোর চাহিদা এবং দুষ্টামি দেখতে দেখতে আমার পুরো মাথাই শেষ। যাই হোক, শেষমেশ তাদের কথা রক্ষার্থে তারা টিকটক ভিডিও করবে বলে চলে গেলাম চা বাগানের টিলার উপরে। এবং চা বাগানের টিলার উপর থেকে নিচের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটার প্রতি আকৃষ্ট না হয়ে আর পারলাম না। তারপর তাদের মনের ইচ্ছা ছিল টিকটক ভিডিওগুলো শ্যুট করার, সেগুলো শ্যুট করে নিলাম। এরপরে চলে গেলাম আমরা ফুচকার দোকানে। সেখানে গিয়ে আমরা ফুচকা এবং চটপটি দুটোই অর্ডার করলাম। অর্ডার করার পর আমরা একসাথে খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে এলাম। তো প্রিয় অডিয়েন্স, আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।